তিন দফা দাবি নিয়ে কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার আশ্বাসে মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। পুলিশ বলছে, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারানো, কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং তাদের পুনর্বাসনের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করে চাকরি হারানো সদস্যরা। শাহবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ সরকার অনেক নিরপরাধ জওয়ানকে ফাঁসিয়েছে। 2009 সালে যারা চাকরিচ্যুত হয়েছিল অন্যায়ভাবে, আমরা তাদেরকে পুনর্বাসন চাই। 2 নম্বর হচ্ছে যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে দ্রুত মুক্তি চাই। বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করার মাধ্যমে পুরো বাহিনীকে ধ্বংস করা হয়েছে। দাগি আসামি উনারা জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন এবং উনাদের মামলা খালাস হয়েছে, কিন্তু বিডিআর এর বেলায় কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। আমাদের বিষয়টা যদি অতি দ্রুত সমাধান না করা হয়, আমরা আজকে 2 ঘন্টা ব্লকেটে গিয়েছি, আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। চাকরি হারানো বিডিআর সদস্যদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে এনসিপি। বর্তমান সরকারকে স্পষ্ট করতে হবে, তাদের উপরে বিদেশি কিংবা দেশের ভেতরের কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির চাপ রয়েছে কিনা। তারা কেন এই ঘটনার স্বাধীন তদন্ত করতে এত গড়িমসি করছে। এদিকে পুলিশ বলছে, আন্দোলনের নামে রাস্তা আটকানোর সুযোগ নেই। বিশৃঙ্খলা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।